আমি যেভাবে ডিমের ঝোল বানাই, তো তোমাদের কাছে এই ভিডিওটা আমি নিয়ে এলাম। আশা করি ডিমের ঝোল সবাই বানাতে জানে, কিন্তু আমি যেভাবে বানাই একবার টেস্ট করে দেখতে পারো। তো তেলে আমার অলরেডি পেঁয়াজ ভাজাটা হয়েই গেছে, দেখে না, পেঁয়াজটা ভাজা হয়েই গেছে তেলেতে। আর এখানে আমি বাটনা বেটে রেখেছি কাঁচা লঙ্কা, আদা, রসুন, টমেটো আর একটু জিরে গুঁড়ো দিয়েছি, আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, যেমন নুন দেওয়া হয় সাধারণ মশলা। আর এখানে ডিমটাকে সেদ্ধ করে আলু আর ডিমটাকে ভেজে রেখেছি। তো আমার পেঁয়াজ ভাজাটা হয়েই গেল। এবার আমি মশলাটা দিয়ে পেঁয়াজটাকে তেলের মধ্যে কষবো। আর একটু অল্প মশলার মধ্যে মিষ্টি দিয়েছিলাম, বলতে ভুলে গেছি। তাই একটু মশলাটা কষা হোক। এই দেখো বন্ধুরা, আমার মোটামুটি মশলাটা কষাই হয়ে গেছে, আর একটু কষা হবে। তো চলো দেখি আমার ছেলে আর আমার হাজবেন্ড কি করছে। কি গো, তোমরা কি করছো? কি করছো? ওকে পড়াচ্ছি। বি বসা ওখানে, বি এ ডবল এল। এখনো লেখাগুলো হয়নি? না, বি এ ডবল এল। তাহলে কি হলো? কি হলো? দেখো এখনো লেখাটা কমপ্লিট করেনি। এল এল, হ্যাঁ বল। কত বেলা হয়ে গেল। বল মানে আজকে ছুটি আছে, আজকে লেখাচ্ছে। ওখানে আমার ছেলে কি করছে তোমাদের দেখিয়ে দিলাম। ওর বাবা ওকে পড়াচ্ছে, আমি হাফ পড়িয়েছি, এখন ওর বাবা ওকে বাকিটা পড়াচ্ছে। এই যে আমার মশলা কষা হয়ে গেছে। এবার আমি এই আলু আর ডিমটা ভেজে রাখা এটাকে দিয়ে দিই। এবার এই তেলের সাথে, মশলার সাথে আলু ডিমটাকে কষে নেব। কষা হোক। খাওয়া যায় একটু কষা কষা করে, কিন্তু আজকে আমি ডাল করিনি, সেই কারণে আমি একটু জলটা দেবো। ভাতটা মাখার জন্য তো একটু জলের দরকার হয়, তো আমি অল্প করে জল দিয়ে দিলাম। এবার এটা হতে থাকে ডিমের ঝোল। ফাইনালি এটা রেডি করে তোমাদের দেখাচ্ছি। এই যে বন্ধুরা, ফাইনালি আমার ডিমের ঝোল ডান। তো তোমরা দেখো কীরকম দেখতে হয়েছে। খুবই সুন্দর দেখতে হয়েছে। এবার খেতে কতটা ভালো হবে জানি না। তো চলো আজকের মতো এইটুকুই। আবারও দেখা হবে তোমাদের সাথে কোনো নতুন ব্লগের সাথে। যদি আমার ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটা মৌমিতা চ্যাটার্জিকে সাবস্ক্রাইব করবে, আর তোমরা একটা লাইক করবে, আর 5 জনের সাথে শেয়ার করবে, যাতে আমি তোমাদের এই